আরে নামাজির কত সাধনা, প্রচন্ড শীতের মধ্যে কত ঠান্ডা পানি দিয়ে সে উজু করে রে। আবার গরমের দিনে পানি কতটা গরম হয়ে যায় রে, সেই গরম পানি দিয়েই সে অজু করে যায়, নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে সে দোয়া করে, মাপ চায়, সারা বিশ্ববাসীর জন্য সে দোয়ায় মশগুল হয়ে যায়। শেষ রাতে ঘুম ভেঙে যায়, ঘুম থেকে উঠে আল্লাহ পাকের পেয়ারা বান্দা অজু করে মুসাল্লায় দাঁড়িয়ে যায় রে। ও ভাইজান রে, চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে আল্লাহ পাককে সিজদা করে রে। কবর দেশে যখন সে পৌঁছে যাবে তখন তার কি অবস্থা হবে দেখে অবাক হয়ে যাবেন, বিস্ময়ে হতভাগ হয়ে যাবেন। ওই ব্যক্তির নামাজের ফলে, ওই ব্যক্তির দোয়ার ফলে, চোখের পানি পড়ার ফলে আল্লাহ পাক এত খুশি হয়ে যাবেন। নামাজি বান্দার কাফন দাফন শেষে যখন সে কবরে একা একা শুয়ে থাকবে, আল্লাহ পাকের ফেরেশতা সে প্রশ্ন করবে, উত্তর দেবে, সঠিক উত্তর দেবে। নামাজি বান্দা সঠিক উত্তর দেওয়ার সৌভাগ্য লাভ করবে রে। তারপরে আল্লাহ পাক বলেন তার ওই কবর আর কবর থাকবে না, 70 গজ ফুলের জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার কবরখানা ছোট্ট থাকবে না, প্রশস্ত হয়ে যাবে, 70 গজ প্রশস্ত জান্নাতের ফুলের বাগান হয়ে যাবে, এবং জান্নাত থেকে আলো বাতাস আসবে রে। জান্নাতের মেহমান শুয়ে থাকবে, জান্নাতের পরিবেশ তাকে দান করা হবে। সুন্দর একটা যুবক এসে তাকে বলবে, সালাম দেবে, আর বলবে আহলান সাহলান মারহাবান, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে সালাম জানাই। হয় নামাজি ব্যক্তি বলবে, কে তুমি গো? যুবকটি বলবে, আপনি কি আমাকে চিনতে পাচ্ছেন না? আমি আপনার নামাজ, আপনার নামাজ, দোয়া কালাম, কুরআন তেলাওয়াত, সকল ইবাদতকে নিয়ে আল্লাহ পাক আমার এই রূপ ধারণ করিয়েছেন, আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সঙ্গ দেওয়ার জন্যে, আপনার সাথে সময় দেওয়ার জন্যে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা তখন তাকে কাছে পেয়ে তার সাথে গল্প হবে, কথাবার্তা হবে, তার ভয় দূর হবে, নিঃসঙ্গতা দূর হবে। আল্লাহ পাক নামাজি বান্দার জন্যে জান্নাত থেকে ফল মূল যা চাবে সে তাই পাবে, সেখানে তাকে জান্নাতের খাবার দিয়ে